হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন রিভিউ ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো নিফো ব্র্যান্ডের NP63 এই মাইক্রোফোনটি নিয়ে। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 3000 টাকার মধ্যে বা 3000 টাকার একটু কম, তাহলে এই মাইক্রোফোনটি হতে পারে আপনার জন্য একটা বেস্ট ডিল। কারণ এই মাইক্রোফোনটি আসলে যা কিছু অফার করতেছে এই বাজেটে অন্য কোনো মাইক্রোফোন থেকে আপনারা তা পাবেন কিনা তা আমার আসলে জানা নেই। তো এই মাইক্রোফোনটি আমরা আনবক্সিং করব এবং দেখব যে এর ভিতরে কি কি আছে, এবং এই মাইক্রোফোনটির ভয়েসটাও আমরা আজকে দেখব যে মাইক্রোফোনটির ভয়েসটা আসলে কেমন। তো কোম্পানি বলতেছে যে এই মাইক্রোফোনটিতে নয়েজ ক্যান্সেল মোড আছে, এবং এই মাইক্রোফোনটিতে দুটি ওয়্যারলেস মাইক্রোফোন আছে, এবং তার সাথে একটি ট্রাইপড দেওয়া আছে 1 in 4, মানে একের মধ্যেই 4। কোম্পানি বলতেছে যে এটি 4ভাবে ব্যবহার করা যাবে। তো আমরা এই জিনিসটা আসলে আনবক্সিং করে দেখব যে এটি কেমন, এবং এটির ভয়েসটাও আমরা পরীক্ষা করে দেখবো যে এটির ভয়েস কেমন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এটির প্রাইস কত পড়েছিল। এটির প্রাইস আমি কিনেছিলাম, এটি আমার কাছ থেকে নিয়েছিল 2900 টাকা। 2900 টাকায় এই মাইক্রোফোনটি আসলে কেমন তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই সেই মাইক্রোফোনটি। এখন মাইক্রোফোনটির ভিতরে আমরা দেখবো যে মাইক্রোফোনটির ভিতরে কি আছে। মাইক্রোফোনটি ওপেন করার পরে প্রথমে আগে এখানে একটা মেনু পেয়ে যাবেন। এটি কিভাবে ব্যবহার করবেন কি সেগুলো লেখা আছে এটাতে। এটি আমি সাইডে রাখি। খুব সুন্দর। এটি হচ্ছে যে আপনারা চাইলে এটি মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং এটির ভিতরে সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি অপেক্ষা করতেছে। খুব সুন্দর স্টাইল, এবং এটি ম্যাগনেট সিস্টেমের একটা বক্স। আপনারা এখানে পার্সেন্টেজ দেখতে পারবেন যে এটাতে কত পার্সেন্ট চার্জ আছে, এবং এইখানে কেস সিস্টেম করা। এই কেসটি ওপেন করলে, কেসের এখানে ম্যাগনেট সিস্টেম করা, কেসটা ওপেন করলে এখানে আপনারা ডুয়েল মাইক্রোফোন মানে দুটি মাইক্রোফোন পেয়ে যাবেন। খুব সুন্দর। এটি একটি মাইক্রোফোন এবং এটি আরেকটি মাইক্রোফোন, এবং এই মাইক্রোফোনটিতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে ম্যাগনেট দেওয়া আছে। এই ম্যাগনেটের মাধ্যমে এটি আটকিয়ে আপনারা দেখতে পারবেন যে মানে কথা বলতে পারবেন। খুব এই ম্যাগনেটটা খুবই শক্তিশালী অন্যান্য ম্যাগনেটের তুলনায়, এবং এটিতে ম্যাগনেট দেওয়া আছে। এবং এই কেস থেকে আপনারা এই মাইক্রোফোন দুটিকে চার্জ করতে পারবেন। এই কেসের চার্জ দেওয়ার অপশন আছে। আর কি কি আছে আমরা সেটাও দেখব, এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় আমরা সেটাও পরে দেখব। এবং এটা হচ্ছে রিসিভার, আর এই দুইটা হচ্ছে মাইক্রোফোন। তো রিসিভারটা এখানে ম্যাগনেট সিস্টেম করা আছে, এখান থেকে এভাবে এখানে রাখতে পারবেন। এবং এখানে সাথে আরও আছে বা এটি হচ্ছে উইন্ডশিল্ড, মানে বাতাস যেন মাইক্রোফোনের ভিতরে প্রবেশ না করতে পারে। যেখানে বেশি বাতাসের জায়গা, সেই জায়গাগুলোতে আপনারা মাইক্রোফোনের সাথে এইগুলো ব্যবহার করতে পারবেন। আমরা দেখি সাথে আরও কী আছে, সেই জিনিসগুলো আমরা দেখবো যে এটার ভিতরে আর কি কি আছে। এটি মাইক্রোফোনের জন্য একটি USB কেবল। এটি টাইপ সি এর একটি কেবল। এটি মাইক্রোফোন চার্জ দেওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এর সাথে আরও একটি ক্লিপ দেওয়া আছে এই মাইক্রোফোনের জন্য। এখানে আপনারা চাইলে এই মাইক্রোফোনটি ক্লিপ হিসাবে ব্যবহার করতে পারবেন এই ক্লিপটির মাধ্যমে। এই ক্লিপেও ম্যাগনেট সিস্টেম দেওয়া আছে। এখানে ম্যাগনেট দেখতে পাচ্ছেন। এই ম্যাগনেটটা যদি আমি রেখে দিই তাহলে এই ম্যাগনেটের মাধ্যমে এটি আপনারা চাইলে ম্যাগনেটে আটকায় দিতে পারবেন, আবার অথবা আপনারা এটি ক্লিপ আকারে মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবেন। এবং মাইক্রোফোনটি দেখতে খুবই সুন্দর, অনেক ছোট এবং কিউট। এই মাইক্রোফোনটির এই জায়গাটুকুতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভয়েস রিসিভার। এই মাইক্রোফোনটি অনেক সুন্দর দেখতে, খুব ছোট্ট একটা জিনিস, চকলেটের মতো মনে হয়, চকলেটের মতো খেয়ে ফেলি, অনেক সুন্দর। আরও কী কী আছে আমরা দেখি এটাতে। এটা হচ্ছে একটা ট্রাইপড। এই মাইক্রোফোনটি আপনারা রেখে ট্রাইপড হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই ট্রাইপডটির
দ্বিতীয় ট্রাইপডটির অংশ। এটি এই জায়গাটিতে আটকিয়ে মাইক্রোফোনটি আপনারা ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন। এই মাইক্রোফোনটি আপনারা এই ট্রাইপড ব্যবহার করে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সেভাবে কথা বলতে পারবেন। এই মাইক্রোফোনটির এই অংশটুকুতে এটি লাগায়ে এই জায়গায় এটি এখানে জায়গা করা আছে, আপনারা এই জায়গাতে খুব সুন্দর সিস্টেম করে দেওয়া আছে। খুব চমৎকার। এই মাইক্রোফোনটি এইভাবে আটকিয়ে আপনার টেবিলে রেখে ব্যবহার করতে পারবেন। এটার পজিশন চেঞ্জ করা যাবে, এটি আপনারা যেভাবে ভালো লাগে। এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা যেদিকে প্রয়োজন বা যেভাবে প্রয়োজন আপনারা এটা সুন্দরভাবে মুখের সাথে সেট করে এটি মুখে ধরে কথা বলতে পারেন, বা স্ট্যান্ডটা একটু উঁচু করে রেখে এটি ব্যবহার করতে পারেন আপনারা। এবং এটি ব্যবহার করার জন্য আপনারা এটি ব্যবহার করতে গেলে এখানে একটা মাইক্রোফোন ব্যবহার করতে হবে আপনাদের। একটা মাইক্রোফোন এই জায়গাটুকুতে রাখলে এখানে ভয়েস রিসিভ করার জন্য জায়গা করে দেওয়া আছে। এইটাতে একটা মাইক্রোফোন রেখে আপনারা এই জায়গা দিয়ে এইটা কন্ট্রোল করতে পারবেন। এখানে চাপ দিয়ে ধরে রাখলে এটি অন হয়ে যাবে, পরবর্তীতে এটি কেস বন্ধ করে দিয়ে এইটাতে নিয়ে এইভাবে এটি ধরে আপনারা কথা বলতে পারবেন। এবং এটির ভয়েস কেমন হয় সেটাও আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো, জানাবো যে এটির ভয়েস আসলে কেমন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মাইক্রোফোনটির ভয়েস আপনাদের কাছে কেমন লেগেছে। এবং এর সাথে আর কিছু ছিল না, এর সাথে এইটুকু জিনিসই ছিল, তবে অনেকগুলো জিনিস এর সাথে দিছে। আপনারা এটি চাইলে হ্যান্ড মাইক হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার এটি আপনারা চাইলে ক্লিপ আকারে ব্যবহার করতে পারবেন। এবং যে এটাতে যে ম্যাগনেট দেওয়া আছে শক্তিশালী, আপনারা চাইলে ম্যাগনেট দিয়েও এটি ব্যবহার করতে পারবেন। তো আপনারা চাইলে এই ম্যাগনেটটা দিয়েও এটি ব্যবহার করতে পারবেন। এটি খুবই ছোট, এটি কলারে আপনারা ইজিলি আটকায় কথা বলতে পারবেন। এবং ডুয়াল মাইক্রোফোন হওয়াতে এটি আপনারা একসাথে দুইজন কথা বলতে পারবেন। এবং এটি হয়তো ইন্টারভিউ নেওয়ার জন্য বা সাংবাদিকের মতো আপনারা হাতে ধরে এটি ব্যবহার করতে পারবেন। এখন আমরা এই মাইক্রোফোনটির সাউন্ড চেক করে দেখব যে এটির সাউন্ড কেমন। এতক্ষণ পর্যন্ত আপনারা যে সাউন্ডটুকু শুনতে পাচ্ছেন এই সাউন্ডটুকু আমার ফোনের কোনো মাইক্রোফোন ব্যবহার ছাড়া শুধুমাত্র ফোন থেকে করা। এখন আমি ফ্যান দিব, ফ্যান দিয়ে আপনাদেরকে ফোনের সাউন্ড শোনাবো, তারপরে মাইক্রোফোনটি ব্যবহার করে দেখব যে রুমের ভিতরে এই মাইক্রোফোনটি কেমন আওয়াজ দিতে পারে এবং সেই সাথে এই মাইক্রোফোনটি আসলে নয়েজ ক্যান্সেল করতে পারে কিনা। তো এখন আমার রুমে মোটামুটি একটা শব্দ হচ্ছে ফ্যানের, এবং শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে এখন আমি মাইক্রোফোনটি ফোনের সাথে সংযোগ করব এবং সংযোগ করার পরে দেখব যে এই মাইক্রোফোনটির আওয়াজ আসলে কেমন। তো এখন আপনারা যে ভয়েসটুকু শুনতে পাচ্ছেন তা এই মাইক্রোফোনটি কানেক্ট করার পরে আমি এখানে অ্যাটাচ করে রাখছি। এই মাইক্রোফোনটির ভয়েস কি আসলেও শোনার মতো কিনা, এবং আমার ঘরে যেরকম করে ফ্যানটা আগে থেকে দেওয়া ছিল আমি ফ্যানটা অন করে দিছি, এবং ফ্যান অন করে দেওয়ার পরে এটার জাস্ট নর্মাল মোডে এখন আপনারা ভয়েসটা শুনতে পাচ্ছেন। এখন এই ভয়েসটুকু কেমন শোনা যাচ্ছে তা আপনারা কমেন্টে জানান। এবং এই মুহূর্তে আমি চলে যাব এটার যে নয়েজ ক্যান্সেল মোডটি আছে, নয়েজ ক্যান্সেল মোডে। এই মুহূর্তে আমি নয়েজ ক্যান্সেল মোডটি অন করেছি, এবং নয়েজ ক্যান্সেল মোডটি অন করার পরে আপনারা এখন আমার ভয়েস শুনতে পাচ্ছেন। নয়েজ ক্যান্সেল মোডটি অন করার পরে আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে, নয়েজ কিছুটা ক্যান্সেল হয়েছে কিনা তা আপনারা বুঝতে পারছেন। এবং আমি মাইক্রোফোনটি যদি আরেকটু উপরে উঠাই তাহলে ভয়েসটা আর একটু বাড়ায় কিনা বা ভয়েসটা আরেকটু ক্লিয়ার হয় কিনা তা আপনাদেরকে বোঝানোর জন্য মাইক্রোফোনটি আরেকটু কাছে অ্যাটাচ করে দেখব।
এখন মাইক্রোফোন নর্মাল মোডে আছে এবং মাইক্রোফোনটি আরেকটু উপরে উঠাইছি। এখন কথাটি কি আরেকটু ক্লিয়ার হয়েছে কিনা তা আপনারা বুঝতে পারতেছেন। কোম্পানি কোম্পানি বলতেছে যে এই মাইক্রোফোনটিতে চার্জ উঠতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, এবং এই যে ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারের ক্যাপাসিটিতে বলা আছে যে এটি 380 অ্যাম্পিয়ার বা 380 mAh ব্যাটারি এটাতে আছে। আপনারা এখান থেকে বেশ কয়েকবার এই মাইক্রোফোনটিতে চার্জ করতে পারবেন। তবে এই মাইক্রোফোনটি ভালোভাবে ব্যবহার করার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পাওয়ার ব্যাংক থেকে চার্জ দেওয়ার জন্য। যদি পাওয়ার ব্যাংক থেকে চার্জ দেন সেই ক্ষেত্রে এটিতে ওভারলোড পড়বে না, এবং কম ওয়াটের চার্জার দিয়ে চার্জ দেওয়া সব থেকে বেশি ভালো হয়। আপনারা যারা ফোনের জন্য 33 ওয়াট বা 45 ওয়াটের চার্জার ইউজ করেন, এগুলো অ্যাভয়েড করা সব থেকে বেশি ভালো। এখন যদি আবার মাইক্রোফোনটি আমি এটাতে ব্যবহার করে দেখি যে এটাতে ব্যবহার করলে মাইক্রোফোনের কথা আসলে কেমন শোনা যায়, সেটাই আপনাদেরকে দেখানো যাক। এখন আমি মাইক্রোফোনটি যে হ্যান্ড মাইকটা আছে, হ্যান্ড মাইকে অ্যাটাচ করে নিচ্ছি। এখন আমার মাইক্রোফোনটি হ্যান্ড মাইকে অ্যাটাচ হয়ে গেছে, এবং এখন এই মুহূর্তে আমি কথা বলতেছি এই হ্যান্ড মাইকে মাইক্রোফোনের। এখন আপনারা কথা কেমন বুঝতে পারতেছেন, বা ভয়েস কি আসলেও পরিবর্তন হয়েছে কিনা, বা এটাতে কেমন শোনা যাচ্ছে তা আপনারা বুঝতে পারতেছেন। এই মুহূর্তে আমি কথা বলতেছি এই মাইক্রোফোনটি এটাতে রেখে, এবং এটির আওয়াজ আসলেও কেমন তা দেখার জন্য আমি অবশ্যই বাইরে যাব, এবং বাইরের নয়েজময় বা রাস্তায় কেমন শোনা যায় তা আপনাদেরকে দেখাবো। তো এখন আমি বাইরে মাইক্রোফোনটি কেমন কাজ করে তা দেখার জন্য ছাদে চলে আসছি। এই জায়গাতে অনেক সাউন্ড আছে, গাড়ি ঘোড়ার শব্দ, তো বাইরে বৃষ্টিও করতেছে। তো এখন আমি মাইক্রোফোন ছাড়া কথা বলতেছি। এখন মাইক্রোফোন দ্বারা কথা বলে দেখবো যে মাইক্রোফোনের ভয়েসটা কেমন। আসসালামু আলাইকুম। এখন মাইক্রোফোনটি কানেক্ট করার পরে আপনারা সাউন্ডটি কীভাবে শুনতে পাচ্ছেন। বর্তমানে মাইকটি নর্মাল মোডে আছে, জাস্ট শুধুমাত্র মাইক্রোফোনটি কানেক্ট করে জাস্ট নর্মাল মোডে যে সাউন্ডটি, এই সাউন্ডটি এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন। গাড়ির সাউন্ড আছে বিভিন্ন, এবং পাশাপাশি বৃষ্টিও পড়তেছে। এর মাঝে আপনারা শব্দটি কতটুকু ভালোভাবে শুনতে পাচ্ছেন। এবং আমি এই মুহূর্তে মাইক্রোফোনের যে নয়েজ ক্যান্সেল মোডটি আছে, নয়েজ ক্যান্সেল মোডে যাব। আমি এখন মাইক্রোফোনের যে নয়েজ ক্যান্সেল মোডটি এটি অন করেছি। মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেল মোডটি অন করার পরে এখন কেমন শোনা যাচ্ছে তা আপনারা বুঝতে পারতেছেন। এবং বাইরে প্রচুর পরিমাণে শব্দ, বিভিন্ন গাড়ির শব্দ, বিভিন্ন মানে যানবাহনের শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে। এখন মাইক্রোফোনটিতে নয়েজ ক্যান্সেল মোড অন করা আছে, এবং নয়েজ ক্যান্সেল মোড অন করার পরে এখন আপনারা কিভাবে মানে কেমন শব্দটা শুনতে পাচ্ছেন, এবং নয়েজ ক্যান্সেল মোড অন করার পরে সামান্য হয়তো বা কিছু পরিবর্তন আসে, কিন্তু মোটামুটি নয়েজ রিডিউস হয় কিনা তা এখন শুনতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে বাহিরের শব্দ তো হচ্ছে, পাশাপাশি গাড়ি যানবাহন শব্দ হচ্ছে। আপনারা মাইক্রোফোন ছাড়া যখন শব্দ দেখেছিলেন, মানে মাইক্রোফোন ছাড়া যখন কথা বলেছিলাম তখন যেমন শব্দ ছিল, এখনো সেই একই পরিমাণে শব্দ আছে। এবং আমি এখন আরো একটু দূরে যাব, দূরে গেলে ভয়েস শোনা যায় কিনা, এবং দূরে যাওয়ার আগে আমি মাইক্রোফোনের নর্মাল মোডটি অন করে নিব। এখন মাইক্রোফোনটি নর্মাল মোডে আছে, এবং আমি এখন দূরে যাব এবং দেখব যে দূরে গেলেও কথা বোঝা যায় কিনা। মোটামুটি এখন আমি দূরে আছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এত দূর থেকেও ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কিনা। আমি মোটামুটি অনেক দূরে দাঁড়ায় আছি মাইক্রোফোন থেকে। আমি কমপক্ষে 20 ফুটের বেশি, 25 ফুটের মতো দূরে দাঁড়ায় আছি, এবং দূরে থেকে কথা বলতেছি। কথা কি আসলেও বোঝা যাচ্ছে কিনা, বা কথা কেমন শোনা যায় দূরে থেকে এই মাইক্রোফোনের ভয়েসটি, এবং মাইক্রোফোনটি কি আসলেও ভালো কিনা সে বিষয়টা আপনারা খেয়াল করে দেখবেন। এখন আমি মাইক্রোফোনটি এই যে হ্যান্ড মাইকে লাগাই, মানে যে এর সাথে যে একটা এক্সট্রা হ্যান্ড মাইক ছিল, এই হ্যান্ড মাইকে লাগানোর পরে কথা বলতেছি। এবং এই হ্যান্ড মাইকে লাগানোর পরে মাইক্রোফোনের সাউন্ডটি কেমন, এবং এইটাতে কোনো পরিবর্তন আছে কিনা, বা কথা আদৌ বোঝা যাচ্ছে কিনা। এখন আমি দাঁড়িয়ে আছি বাইরে যে শব্দময় জায়গাতে, এবং এই মুহূর্তে আপনারা যে কথাটুকুই শুনতে পাচ্ছেন তা সম্পূর্ণই এই হ্যান্ড মাইকটি ব্যবহার করে। এবং হ্যান্ড মাইকটি ব্যবহার করে কথা বোঝা যায় কিনা, বা আমি দূরে থেকে কথা বললেও কি হ্যান্ড মাইকটি ক্যাচ করতে পারে কিনা,
সেই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। এবং আমি এই হ্যান্ড মাইকটিতে এবার যে আপনাদের নয়েজ রিডাকশন মোড আছে, এই হ্যান্ড মাইকটিতে নয়েজ রিডাকশন মোডটি অন করব, এবং হ্যান্ড মাইকটিতে নয়েজ রিডাকশন মোড অন করার পরে কেমন শোনা যায় সেই জিনিসটাও আপনারা খেয়াল করবেন। এখন আমি এই হ্যান্ড মাইকটিতে নয়েজ রিডাকশন মোড অন করেছি, এবং এই হ্যান্ড মাইকটিতে নয়েজ রিডাকশন মোড অন করার পরে আপনারা ভয়েস শুনতে পাচ্ছেন কিনা তা আপনারা দেখেন এবং খেয়াল করেন যে আদৌ কোনো পরিবর্তন আছে কিনা বা ভয়েস রিডিউস হচ্ছে কিনা। এবং আপনাদেরকে যদি এদিকে দেখায় যে আজকে বাহিরে প্রচুর বৃষ্টি, এবং এই যে বৃষ্টির কারণে আমার বাসার সামনের যে গলিটা পুরোই পানি দিয়ে একদম ভরে গেছে। এদিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে আজকে বৃষ্টি, এবং বৃষ্টির কারণে পানি জমে গেছে। আমার বাসার সামনের যে রাস্তায় আজকে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে পানি।